হ্যালো এভরিওয়ান, মামুন বলছি পিএসপি টিউটোরিয়াল সকলকে স্বাগতম। আমরা গত পর্বে অপারেটরের অ্যাসাইনমেন্ট অ্যারিথমেটিক অপারেটরগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে মূলত অ্যাসাইন ইকুয়াল যে চিহ্নটা ব্যবহার করি, এটা আসলে ইকুয়াল চিহ্ন না, মানে এখানে প্রোগ্রামে গেলে এটা অ্যাসাইন অপারেটর হিসেবে ইউজ হয়। অ্যাসাইনমেন্ট মানে একটা মানকে আরেকটাতে দিয়ে দেওয়ার জন্য এই অ্যাসাইন অপারেটর। আমাদের কম্পারিজন মানে আমাদের লজিক্যাল অপারেটর ইকুয়াল অপারেটর আছে, তো আমরা দেখবো সেটা। দেন লজিক্যাল না, সরি, কম্পারিজন অপারেটরে দেন এডিশন আছে, এটা হচ্ছে এক্স ইকুয়াল এক্স অ্যাসাইন ওয়াই, মানে ওয়াইয়ের মানটা এক্সে অ্যাসাইন করে দিই, সেইটার জন্য আমরা এক্স অ্যাসাইন ওয়াই ইউজ করব। দেন আরেকটা ইউজ করি, দেন এক্স প্লাস ইকুয়াল ওয়াই, এর দ্বারা বোঝাচ্ছে এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই, মানে এক্সের আগে যে মান আছে তার সঙ্গে ওয়াইয়ের মান যোগ করে এক্সের মধ্যে রেখে দিই। এই কাজটি করার জন্য এক্স প্লাস ইকুয়াল ওয়াই ইউজ করা হয়। ধরুন এক্সের মান 5 এবং ওয়াইয়ের মান 2, তাহলে এক্স প্লাস ইকুয়াল ওয়াই মানে এক্স ইকুয়াল এক্স প্লাস মানে 5 প্লাস 2, তো 5 প্লাস 2 করলে হয় 7, তো দুইটা করলেই তাহলে এক্সের মান হবে 7। তো এক্স মাইনাস ইকুয়াল ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়াই, অ্যান্ড এক্স মাল্টিপ্লিকেশন ইকুয়াল ওয়াই মানে অ্যাসাইন ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে এক্সের ইকুয়াল এক্স এক্স গুণন ওয়াই, এবং এক্স ডিভাইডেড ইকুয়াল ওয়াই দ্বারা বোঝা যায় এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড ওয়াই, এবং এক্স মডুলাস ওয়াই দ্বারা বোঝা যায় এক্স ইকুয়াল এক্স মডুলাস। দ্য সেম অ্যাজ, সব কনসেপ্টটাই একই, যে মানে এক্স প্লাস ইকুয়াল বোঝাচ্ছে যে এক্স ইকুয়াল এক্সের মানে যে ভেরিয়েবলটাতে আমরা স্টোর করবো সেইটার সঙ্গে যে আর একটা যে নতুন ভেরিয়েবল, যা নতুন ভ্যালুটা রাখতে যাচ্ছি সেইটা যোগ হয়ে ওইটাতে অ্যাসাইন হয়ে যাবে। তো আমরা দেখি আমরা কীভাবে প্রোগ্রামিক্যালি এই কাজগুলো করতে পারি। তো আমরা একটা নতুন ফাইল নেই, নাম দিই অ্যাসাইনমেন্ট অপারেটরস ডট পিএসপি। এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিই। ওপেন উইথ নোটপ্যাড। আমরা একটা ভেরিয়েবল নেই হচ্ছে এর মান দিলাম হচ্ছে 15, আর একটা ভেরিয়েবল নেই বি, এর মান দিলাম 10। তো আমরা ইকো করি এখানে যদি আমি করি আর একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে এ, দেখুন এ প্লাস ইকুয়াল বি, তার দ্বারা বোঝাচ্ছে যে এর মান হবে এর সঙ্গে বি প্লাস করে যেটা হবে সেইটা। তো আমি যদি এখানে ইকো করি, একে ইকো করি এ, তাহলে দেখুন আমাদের কি শো করে, ও সরি এইখানে তো 25। এর দ্বারা বোঝাচ্ছে যে আমার আগের যে এর মানটা ছিল এই এর মানের সঙ্গে আমরা নতুন করে বির মানটা অ্যাড করে এতে অ্যাসাইন করে দিলাম, তাহলে এটা বোঝাচ্ছে। যদি আমি এখন আর একটা করি, এইখানে ইকো করে দিই বা আর একটা নতুন নেই, এর সঙ্গে একটা ব্রেক দিয়ে দিই বিআর, এ মাইনাস ইকুয়াল, আসলে এটা একটু বুঝতে সমস্যা হবে কারণ এর এখন মান যেটা হচ্ছে 25 হবে, তাহলে আমরা আসলে আলাদা আলাদা করেই বুঝাই, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনারা আলাদা আলাদা করে প্র্যাকটিস করবেন। তো এ মাইনাস ইকুয়াল বি দিচ্ছে, এর দ্বারা বোঝাচ্ছে কি এর আগে যে মান ছিল ওই মানের থেকে বি বিয়োগ করে যেটা আছে সেইটা এতে রাখো, মানে কি 25 থেকে 15 থেকে 10 বিয়োগ করে যেটা হচ্ছে সেইটা এর মান, মানে এর মাঝে 5 পাবো আমরা। তো দেখি আমরা 5 আউটপুট পাই কিনা। ওকে, তো 5 চলে আসছে। এভাবে আমরা এগুলো ব্যবহার করতে প্রত্যেকটা এইভাবেই ব্যবহার করতে পারি, যে আমরা এখানে মাল্টিপ্লিকেশন দিতে পারি, মাল্টিপ্লাই করি,
দেখুন একদম 15 দেখাচ্ছে, যে গুণন করে যেটা আসবে, ভাগ দিলে আমাদের ভাগ করে যে ভ্যালুটা আসবে সেইটা শো করবে। আমরা এভাবে মডুলাস ব্যবহার করতে পারি। মডুলাস, তো মডুলাস করে এ কে বি দিয়ে ভাগ করলে যে ভাগশেষ হয় সেইটা এতে অ্যাসাইন হয়ে যাবে। মানে এ মডুলাস ইকুয়াল, মানে এর সঙ্গে মডুলাস করে যেটা হবে সেইটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। দেখুন এখানে 5 চলে আসছে। তা মানে এইটা দ্বারা বোঝাচ্ছে আসলে এই রকম যে এ এ মডুলাস বি, এইটা আর আগে যেটা আমরা এখানে মডুলাস চিহ্ন দিলাম দুইটা কিন্তু একই, মানে এ কে বি দ্বারা মডুলাস করলে মানে ভাগ করে ভাগশেষ কত হবে সেইটাই বোঝাচ্ছে এইটা। তো আমরা এইটা কিন্তু দুইটা একই, ডি দিয়ে কাজ করি। এই দুইটা স্টেটমেন্ট একই, আমরা এখানেও দেখেছি, আমরা স্লাইডেও দেখেছি যে দুইটা কীরকম, এইরকম। সরি, কম্পারিজন অপারেটর চলেছে, অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো জানলাম। আমরা নেক্সট পর্বে আমরা কম্পারিজন অপারেটরগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।